হাই, আমি ইপসিতা। সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছে একটা নতুন ব্লগ। ভেবেছিলাম একটা নতুন চ্যানেল করে নতুনভাবে আপনাদের সামনে আসবো, কিন্তু যাই হোক সেটা আর হয়ে উঠলো না। যারা মোটামুটি আমার খবর রাখেন তারা সবাই জানেন মাঝখানে এমনি ভীষণভাবে ভুগছিলাম আর এখনও পুরোপুরি সুস্থ নয়। তো যাই হোক সেসব গল্প ছেড়ে এখন আজ নতুন করে নতুন এক যাত্রাপথ আমরা ধরলাম। সেই পথেরই কথা বলি। এখন চলেছি আমরা হাওড়া স্টেশন। উদ্দেশ্য হচ্ছে বন্দে ভারত ধরে যাব পুরী। তো সকাল সকাল জানেন বন্দে ভারত টাইম থাকে 6:20। তো একদম ভোরবেলা আমরা উঠেছি। উঠে তাও একটু তাড়াহুড়ো হয়ে গেছিলো, গাড়ি আসতে একটু দেরি করেছে আর রাস্তাটা অনেকটাই। তো যাই হোক যখন গিয়ে পৌঁছেছি তারপর আর হাতে একদম সময় নেই, কোনো মতে তাড়াতাড়ি করে ছুটোছুটি করে আমরা চলেছি। তো মোটামুটি 21 নম্বর প্ল্যাটফর্মেই থাকে, জানেন আপনারা বন্দে ভারত। তো সেখান থেকেই ছাড়বে আমাদের ট্রেন, সেই জন্য দৌড়ে যাচ্ছি। তো এই যে দেখুন দাঁড়িয়ে রয়েছে ট্রেন, আর বাবা তার ছেলেকে নিয়ে দৌড়ে তাড়াতাড়ি করে যাচ্ছে। এবার কীভাবে এসে পৌঁছালাম, শুধু ভয় লাগছে, মনে হয় বন্ধ হয়ে যায়। কোনো মতে এসে বলছে, রানু কোথায় যাচ্ছ? রানু জয় জগন্নাথ বলে দিয়েছে। তো আমরা বসে পড়েছি এখন, মোটামুটি টাইমের মধ্যে এসে পৌঁছেছি। 7 মিনিট আগে। হ্যাঁ একদম ভালো, ইঞ্জিনের একদম সামনে ছিল। হ্যাঁ ইঞ্জিনের একদম সামনে ছিল। হ্যাঁ আমিও তাই ভেবেছিলাম। হ্যাঁ তো এটা একটা ভালো জিরো। এই যে আমরা দৌড়েছি, পুরো দৌড়েছি। ওদের সিট ওদেরগুলো ওদিকে, ওরা দাঁড়িয়ে থাক। এই যে এই যে দুধ করছে। হ্যাঁ মা ওইখানে, আর শুধু বলছে ছেলে কোথায় মা আছে, তারাও দেখা হচ্ছে মা আছে ওখানে। এই যে কি গো, কি আছে ছেলে আছে, আসছে। চলো জয় জগন্নাথ। সব দিকে এদিক দুধ রেডি। চলো কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছ? পুরী। আচ্ছা দিয়ে দেবো, বলে দিবেন হয়। हम पूरी चलेंगे। রূপনারায়ণ, এটা রূপনারায়ণ। কোলাঘাটে একবার আসতে হবে, মাছ ভালো পাওয়া যায়। এখানে খুব ভালো একটা রেস্টুরেন্ট আছে। দেখো রিভার কি রিভার জানো এটা? ওদিকে দেখো, আরে রিভার, হ্যাঁ ই রিভার বলছে। ঘুগনিটা কেমন হয়েছে? ভালো বলছে, ঘুগনিটা খুব ভালো হয়েছে। ভালো হয়েছে সঞ্জীব? দরকার নেই, আমি তো কালকে খেয়েছি। প্লিজ এবার তুমি খাও, আমি অনেক খাওয়া ঠিক আছে। ঘুগনি খাইছো?
সুন্দরভাবে ট্রেনে যেতে যেতে খাবার খাচ্ছি, মানে ব্রেকফাস্ট করছি। মানে সবসময় ব্লগেই দেখেছি অন্যদেরকে, আমরা যে কত বছর পর বেরিয়েছি একমাত্র আমরাই জানি। তাই তাই করে দাও, তাই 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 আমার বাড়ি চাই, মামা বাড়ি চাই বলে আমার দিকে তাকাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ তাই মামা বাড়ি চাই, মামা বাড়ি ভারী মজা, চল না তাই 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 করো। বন্দে ভারত ট্রেন যেইমাত্র পশ্চিমবঙ্গ ছাড়িয়ে উড়িষ্যা রাজ্যে প্রবেশ করলো তখনই কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য একদম আরও সুন্দর হয়ে গেল। এত সুন্দর রাস্তা, যে রাস্তা ধরে এই ট্রেন যায়, চারপাশে কি সুন্দর দেখুন, ছোট ছোট টিলার মতো পাহাড় দেখা যাচ্ছে দূরে, আর তার সাথে এই সবুজ, চারিদিকে সবুজ, সেটা তো উপরি পাওনা, চোখ যেন জুড়িয়ে যায়, এত সুন্দর। তো তারপরেই চলে আসলো নদী। উড়িষ্যার যতগুলো নদী রয়েছে তার মধ্যে সবচেয়ে প্রধান হচ্ছে, সবচেয়ে বড় নদী মহানদী। তো সেই মহানদী আমরা মনে হয় যতদূর, আমি যদি ভুল না হয়ে থাকি তাহলে এটা মহানদীর ওপর দিয়েই যাচ্ছি। তো দেখুন এখানে জল এখানে অনেকটাই কম, যেহেতু এটা বাঁধ দেওয়া আছে, ওপাশে বালিটাই বেশি দেখা যাচ্ছে, কিন্তু তাও দেখতে অপরূপ সুন্দর লাগছে। তো যাই হোক, এই অপরূপ সৌন্দর্য দেখতে দেখতেই জানিয়ে রাখি, যারা অনেক দিন থেকে আমাকে দেখছেন তারা হয়তো জানেন, কিন্তু যারা নতুন দেখছেন তারা জানেন না, তাদের জানাই যে এবারে পুরী যাত্রা কিন্তু তার পেছনে এক মহৎ উদ্দেশ্য রয়েছে। আয়রার প্রথম জন্মদিনটা ওখানেই পালন করা হবে পুরীতে। তার সাথে সাথে অনেক কিছু হবে, যেমন হচ্ছে রনের প্রথম সমুদ্র দর্শন, তারপর হচ্ছে গিয়ে ও তো প্রথম গেছিল বেনারস, তো বেনারসে হরও দেখেছে, এবার হরি দেখবে। তো এই সব মিলিয়ে খুবই একটা মানে বিশেষ এবারের পুরী যাত্রা। তো এই জন্মদিন পালন করার জন্যই কিন্তু আমাদের নিয়ে যাওয়া হচ্ছে, আমরা যাচ্ছি সব একসাথে পুরী। তো দেখুন এই যে চারপাশটা কি সুন্দর দেখতে লাগছিল না, মানে পুরো ট্র্যাক জুড়েই তো সৌন্দর্য, কতটা ধরবো আর কতটা ছাড়বো সত্যি কথা বলতে ভেবে পাচ্ছিলাম না। একবার করে ক্যামেরা বন্ধ করছে আর মনে হচ্ছে ইস এইটাও তো দেখালে হতো। তো যাই হোক, এবারের বন্দে ভারতটা কিন্তু একটাই জিনিস, একটুখানি লেট আছে, ট্রেন লেট, এখন দেখি দু একদিন লেট হচ্ছে, ওই কাজ চলছে সেই জন্য। কোথা থেকে যেন বললাম, ভদ্রকার থেকে যাজপুর, বললো কাজ চলছে তাই জন্য ইয়ে আছে, 1 ঘন্টা 20 মিনিট মতো লেট। তো ভালোই লাগছে, খারাপ কিছু না, কিন্তু এই যে একজনকে দেখে পা টিপে দিচ্ছে বাবাকে দিয়ে বললো পা ব্যথা করছে, পা টিপে টান হয়ে শুয়ে পড়লো। আর সারা মানে পুরো এখানে পুরো দৌড়াতো করে, চিৎকার চেঁচামেচি করে, সবাইকে ডিস্টার্ব করে এক কাণ্ড করেছে। তো যাই হোক, ওদিকে টাপুরও আসছে, টাপুর অলরেডি হ্যাঁ ভুবনেশ্বরে ল্যান্ড করেছে, করে গাড়ি করে ভুবনেশ্বর থেকে যাচ্ছে পুরী, আর আমরা এদিক থেকে পুরী পৌঁছাবো, জেনাপুর পৌঁছাবো। তো যারা অনেক দিন থেকে আমার ব্লগ দেখছেন তারা জানেন যে আমার মেয়ে হায়দ্রাবাদ ইউনিভার্সিটিতে পড়ে, ওখানেও মাস্টার্স করছে। তো ওকে ওখান থেকে ফ্লাইট করে দিয়েছে, ফ্লাইটে করে ও চলে আসবে ভুবনেশ্বর, কারণ ডাইরেক্ট পুরীতে তো কোনো এয়ারপোর্ট নেই, ওখান থেকে চলে আসবে ভুবনেশ্বর থেকে একটা গাড়ি, সেই গাড়ি করে চলে আসবে সোজা ও পুরীতে, আমরা যেখানে উঠবো সেখানে। তো ওর সাথে কথা হলো, ও মোটামুটি অন টাইমেই রয়েছে, আমাদের থেকে মোটামুটি 1 ঘন্টা আগে পৌঁছে যাবে, কিন্তু যেহেতু আমাদের ট্রেনটা এখন আবার দেরি করছে, তো মোটামুটি প্রায় 2 ঘন্টা মতো ট্রেন
লেট করেছিল, তার কারণটা তো অবশ্যই আপনাদেরকে বললাম। দেখুন কি সুন্দর লাগছে না দূরে ওই টিলার মতো পাহাড়গুলো দেখতে, আমার তো ভীষণ সুন্দর লাগছে। আর এখানে দেখুন বাপ আর বেটির খুনসুটি। আয়রা পাওয়ার ন্যাপ নিয়ে খুব ভালোই মজা করছে মামার কোলে। আর এই যে চুপচুতি করে আরেকজন ঘুমিয়েছে। এই যে আমরা ভুবনেশ্বর থেকে রওনা দিয়ে দিয়েছি, আর ওদিকে টাপুর পৌঁছে গেছে ভুবনেশ্বর। আয়রা বলছে এটা তো আমার, যেটা রন গায়ে দিয়ে রয়েছে, এই যে নিয়ে নিচ্ছে, নিয়ে নিচ্ছে, টেনে নিয়ে নেবে। বলছে কি হলো দাদা আমার এটা কেন নিয়েছে? আমরা আর আধ ঘন্টার মধ্যে পৌঁছে যাবো। দাদাকে ডাকছে, ডাকো দাদাকে, ডাকো দাদাকে, ডাকো দাদাকে, ডাকো। এটা গায়ে দিয়েছে না, ও চিড়ে গেছে, এবার নিয়ে নেবে ওটা। ওটা গায়ে দিয়েছে না, ও চিড়ে গেছে, ও তোমার কাছে যাবে। তোকে না পাইলে জানি না কি করি। এটা নেবেই নেবে গো। দাদা দিয়েছে একটু গায়ে খা। আচ্ছা দেবে না? আচ্ছা ঠিক আছে দিয়ে দেবো, দিয়ে দেবো। এই যে জোয়ারে দুপুর ভেসেছে, ডুবেছে ডুবেছে কিশোরী 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 কিশোরী, তোকে না পাইলে জানি না কি করি। কিশোরী কিশোরী হয়ে যা তুই আমারি। হ্যাঁ এদিক ফাইনালি পুরী। অনেকটা লেট, তুলে দিয়েছি অনেক। কই এই আগেও একটা বাকি আছে দেখ না। তার লাগেজটা তুলে দাও। চলো না না সবাই মিলে লুটপাট করে নিয়েছে, আমি ধরো আমি নিচ্ছি। মা উঠে গেছে, গরিবের ব্যাগটা নিও। আরে আমি আমার কাছে আমার কাছে গাড়ি নিয়ে নিয়েছি আমরা একটা গাড়িতে সবাই মিলে। বেশ এটা নতুন এক্সপেরিয়েন্স, এটা নতুন একটা এক্সপেরিয়েন্স। ওদিকে উর্বি সামনে বসে আছে, একটা গ্রুপ ফটো তোলার কথা ছিল কিন্তু হোটেলের সামনে নেবে, হোটেলের সামনেটায় নেমে আমরা হয়ে যাবে, তারপর বলবে বিচে গিয়ে না 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 না। তো এই দেখুন চলে এসেছি পুরীতে, আর পুরীর রাস্তা দিয়ে যাচ্ছি। কত বছর পর অনেক চেঞ্জ হয়ে গেছে। আমরা মনে আছে যখন এসেছিলাম, মানে সেটাই আমার প্রথম ছিল টাপুরকে নিয়ে আসার। টাপুর যখন 2.5 বছর বয়স, তখন আমি প্রথম ওকে নিয়ে পুরী এসেছিলাম। মিস্টার দেব এসেছিলো, আমি এসেছিলাম, আর আমাদের সাথে তখন মা ছিল, এবারেও মা রয়েছে। তো এই যে অনেকটা জার্নি করার পর যখন প্রথম সমুদ্রটাকে দেখা যায়, সেই মানে ফিলিংসটা কি বলবো। হঠাৎ করে আপনি যাচ্ছেন আর আপনার প্রিয়জন, প্রিয় মানুষটি বা ভালোবাসার মানুষটি সামনে এসে গেছে হঠাৎ করে অপ্রত্যাশিতভাবেই, তখন যেমন বুকের ভেতরটা ধ্যাক করে ওঠে, সমুদ্রটা কিন্তু অনেক দিন পর দেখলে সত্যি বুকের ভেতরে আমার তো সেই ফিলিংসটাই আসে, যেন ছ্যাক করে ওঠে। তো রনের কি হয় সেটা আমরা চেষ্টা করেছিলাম নেব। তো ও তো সমুদ্র দেখে এমার্জেন্সি SOS চিৎকার চেঁচামেচি করছে, সেই জন্যই কথাগুলো আমাকে এখন ভয়েস ওভারে দিতে হচ্ছে। তো প্রথম ওকে দেখিয়েছে ওর আম্মা, ব্যাস বলছে এবার এমার্জেন্সি SOS এক্ষুনি দাঁড়াও। আমার সমুদ্র দেখে রন জানে।
তো এই দেখুন এসে গেছি আমরা, এখানে দাঁড়িয়ে একটা গ্রুপ সেলফি তোলা হলো, যেটা বন্দে ভারত আমাদের ঢোকার আগে তোলার কথা ছিল, কিন্তু এত ভয় পাচ্ছিলাম যে ট্রেন মনে হয় এবার গেট বন্ধ করে দেবে, সেই জন্য কোনো মতে আমরা দৌড়ে দৌড়ে ঢুকে গেছি। তো এই যে এসে টাপুরকে দেখে নিলাম, টাপুর চলে এসছে আগেই। এই কি রে, হ্যালো হ্যালো হ্যালো, জুতো খুলি। হ্যাঁ এখানে খাওয়া দাওয়া, আড্ডা, পার্টি সব হবে এখানে। কত সুন্দর পুরো, এটাই হচ্ছে ডাইনিং, এখানে টিভি প্লাস এখানে হচ্ছে খাবার ডাইনিং টেবিল, আর এখানে সব বস। ঠিক আছে, হ্যাঁ। আর এখানে হচ্ছে মন্দির। পাটা ধোয়াই, চলো এই যে রুমগুলো এরকম, আর বেশ বড় রুম। এটা অ্যাকচুয়ালি একটা বাংলো, যেটা পুরোটাই নিয়ে নিয়েছি। তো অনেকগুলো রুম আছে, আর সবচেয়ে দারুণ জিনিস যেটা সেটা দেখুন, এই হচ্ছে সমুদ্র একদম সামনে, জাস্ট রাস্তা, সমুদ্র, আর এই হচ্ছে আমরা। বড় বড় গ্লাস দেওয়া আছে। বাথরুমটা একটা রুম, ফ্যান আছে, বড় বিশাল বড় বাথরুম। এবার এখানটাতে পোছো, সাইজ বিশাল, হ্যাঁ ভালো। আরে মেইনটেইন থাকলে থাকতে পারতো, কিন্তু সাইজটা নতুন হয়েছিল, অনেক ভালো প্রপার্টি যা বলে যাচ্ছে। ব্যালকনিটা দেখো একবার, এই সমুদ্র, রাস্তা, সমুদ্র আর ব্যালকনি, দারুণ দারুণ। এই জিনিসটা একটা অসাধারণ জিনিস। এখানে বসার জন্য দুটো বেশ ভালো শক্ত শক্ত চেয়ারও দিয়েছে, আরামসে বসে সন্ধ্যেবেলায় কোথাও বেরোতে হবে না, এখানেই বসে বসে সমুদ্র দেখো। সমুদ্র দেখো, স্ন্যাক্স খাও, কফি খাও, চা খাও, যে সব ড্রিঙ্ক খাবে সব ড্রিঙ্ক খাও, যে হার্ড ড্রিঙ্ক খাবে হার্ড ড্রিঙ্ক খাও। ভাত আর ডাল। লাঞ্চে আছে ডাল, ভাত, বেগুন ভাজা, পটল আলুর তরকারি, কাতলা মাছের ঝোল, মেঘ চাটনি। আমার গলাতেই বললাম, লোকে কতটা বুঝবে আমি জানি না, আমার গলা ভেঙে গেছে পুরো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডাল লাগবে না, ডাল লাগবে না, এটা ঝোল দাও একটু। হ্যাঁ না, ডাল লাগবে না। ভাত, ভাত ওকে। এই যে ভালো খেলাম, মানে যেরকম ধরনের রান্না আমি এক্সপেক্ট করেছিলাম ঠিক সেরকম ধরনেরই রান্না, একদম লাইট। এই ক্যামেরা তুলতে পারলাম না, ওটা এক্ষুনি গেল। ও হ্যাঁ, ওই তো আসছে আসছে, দেখো এই যে এইটাই, এই স্পোর্টসগুলো এখন হচ্ছে, রাইডিংগুলো। এটার নাম কি বলে আমি জানি না, প্যারাগ্লাইডিং টাইপেরই ওয়ান কাইন্ড অফ। ভালো লাগছে না বেশ, এক্সাইটিং। যে এই বাংলোটাই একদম রাস্তার ধারে, ওই উপরের এটা হচ্ছে আমাদের উপরেরটা, আমরা নিচেরটায় মারা রয়েছে, এইখানটা হচ্ছে গিয়ে ডাইনিং স্পেস। আর সবচেয়ে ভালো পেরিয়েই সামনে সমুদ্র, যেরকম দেখালাম। ওই যে রন এমন তো এ করছে, সেই জন্য নিয়ে আসলাম, দেখবো ওর রিয়াকশন।
প্রথম সমুদ্র দেখি। কেমন লাগছে? দারুণ। ওই ওদিকে সামনে দুজন যাচ্ছে। ও তো ওই এইসব দেখেই ওর মুখ এইদিকে। বলে ওই মামা ক্যামেরায় লাগবে। হাত দো, এই যে আসছে। এখানটা দাঁড়াও, এই জায়গাটা দাঁড়াও, এখানটা দাঁড়াও। আমরা তো এসছি, আমার মা মাসিও এসে গেছে। মা আর মাসি ওরাও। এই যে সোনা এসছে, রানু এই অত দূর চাস না। এইদিকে আমরা, খুব ভালো লাগছে। না আজকে না, না অন্যদিন, আজকে না। এই সবে হয়ে গেছে। ঘুরতে এসে পড়াশোনা কে করে ভাই? টকবক করে ঘোড়া নিয়ে এসছে রে, সর্বনাশ করেছে। আমার ভয় লাগছে, কোনো না। গুড ইভিনিং। এখন ইভিনিং এ আমরা কফি খেলাম, কফি খাওয়া হয়ে গেছে। তার আগে
তারপর কর্ন নিয়ে এসেছিল মাখা, সেটা খেয়েছি। আমরা একদম পুরো ধারেই রয়েছি তো, মানে রাস্তার ধারে, তো এখান থেকেই বসে বসে সব দেখা যাচ্ছে। ওই যে ওখানে ওইটা একটা লাইট জ্বলছে, ওটা একটা ফিশ শপ, ওখানে দাঁড়িয়ে সব কিনছে উর্মিরা কিনছে। আর এখানে আয়রাকে বলছি আমি, অমিত কর্ন কিনছে, হ্যাঁ ওই তো সব এদিক ওদিক ওরা কেনাকাটা করছে। আর ওই যে টাপুর আসছে। আমি বললাম আয়রাকে যে আয়রা দেখ, ওই যে তোর মা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ কিনছে, ওর বাবা এটা এই ও আমাকে দেখলেই বাস পায়, আমাকে দেখলেই ওরকম এতক্ষণ আমার সাথে বসে বসে দেখছিল আর বলছিল রনু ঘুমাচ্ছে, এই যে ঘুমাচ্ছে। আর কত তাই না? কিন্তু এখন এই যে ঘুমাচ্ছে, সারা রাত কাকাতুই শুরু হবে। এই চল বাইরে, এই ওই যে ফিশ শপটা, ওখানে ওরা কিনছে, এখানে অনেক কর্ন কিনছে, বাদাম কিনতে পারো, বাদাম, ওই যে তার মধ্যে সমুদ্র কি সুন্দর। আমরা এখানে দাঁড়িয়ে দেখছি, ভালো লাগছে। ওইখানে না ওই ট্রেনটা আছে, ওখানে একটা রেস্টুরেন্ট আছে, এটা ওই একদম শূন্যের মধ্যে থাকবে, হ্যাঙ্গিং। ওইটা এখন মনে হয় নিচে লোক তুলছে। তারপর আবার এটা এই জিনিসটা আমি দুবাইয়ে প্রথম দেখেছিলাম, একটা ব্লগে, দুবাইয়ের ব্লগে। এখানেও আছে, খুব ভালো কিন্তু, তাই না? দারুণ নতুন নতুন জিনিস এক্সপ্লোর করছে। সত্যি পুরী আমাকে, মানে এবার এত বছর পরে আসলাম, আমাকে নতুন করে বিস্ময় দিল। খুব ভাল লাগছে, ভীষণ ভালো লাগছে, এসে খুব ভাল লাগছে। টাপুর ওই যে টাপুর, ওই যে ও উইংস কিনছে। সব সমুদ্রের আওয়াজটা দেখো। ওরা ওখানে গেছে, তোমায় নেয়নি, ওই যে একদম যেটা ভাবছিলাম, যেটা চাইছিলাম, ঠিক সেটাই পেলাম। বলছিলাম যে যদি বৃষ্টি হতো, বৃষ্টির মধ্যে সমুদ্রের মধ্যে লাগতো, একদম যা পেয়েছি তাই পেয়ে গেছি। তার এক্ষুনি এই আশেপাশে কোথাও একটা ওই বাজ করলো, ওটা ভয় লাগে একটু, বাদ বাকি ওয়েদারটা একদম কি বলবো, দারুণ ওয়েদার। এই প্রপার্টিটার মানে লোকেশনটা তো দেখলি, প্রপার্টিটার লোকেশনটা তো দারুণ, আর ওয়েদারটাও দারুণ হয়েছে। কোথাও বাইরে যেতে হবে না, এখান থেকে দাঁড়িয়ে আমি এখানে সব জায়গায় সমুদ্র দেখতে পাবো। সমুদ্র আর এইখানে সব দোকানপাট ছিল, বৃষ্টির জন্য সব বন্ধ হয়ে গেল, রাতও হয়েছে, বাট দারুণ। রাতে খাওয়া দাওয়ার পর অনেকটা সময় বারান্দায় কাটিয়েছিলাম, এত ভালো লাগছিল কি বলবো। তো চট করে আপনাদের সাথে রাতের মেনুটা শেয়ার করে দিই। ফুটেজটা ছিল, আমি করেছিলাম, আমি জানি না, খুঁজে পাচ্ছি না, তো মুখেই বলে দিই। আরহার ডাল করেছিল খুব সুন্দর, একদম ঘি কাট তড়কা লাগিয়ে। তারপর হচ্ছে গিয়ে যারা ভেজ খাবে তাদের জন্য ছিল পনির, যারা ননভেজ খাবে তাদের জন্য ছিল চিকেন কষা, আর সাথে রুটি ছিল। আর কেউ যদি ভাত খেতে চায় তার জন্য সামান্য ভাতও করা হয়েছিল। কারণ রনু তো আমাদের ভাত খেয়েছে, তো এরকমই রনুর বাবাও একটুখানি খেয়েছে। তো যাই হোক, কী সুন্দর লাগছিল এখানে বসে থাকতে, সমুদ্রের গর্জন, আর তার সাথে সাথে মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে, হ্যাঁ হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, উফ, সব মিলিয়ে একটা মায়াবী পরিবেশ সৃষ্টি হয়েছিল। অপূর্ব লাগছিল, যা বলে বোঝানো আমার পক্ষে সম্ভব নয়। ভালো লাগছিল, আমি শব্দ খুঁজে পাচ্ছিলাম না, আমার এত ভালো লাগছিল। আমি তখনকার কথাটা মানে ভেবেই পরে ভয়েস ওভার দিচ্ছি। তো যাই হোক, আজকে আমাদের আসা আর তার সাথে সাথে প্রথম দিনটা খুব সুন্দরভাবে কাটলো। এরপর
আশা করি আরও ভালোভাবে কাটবে, দর্শনও খুব ভালো করে হবে। অবশ্যই আপনাদের সাথে সবটাই শেয়ার করব। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।